ধ্বংসস্তূপে পরিণত করেও গাজা উপত্যকায় আগ্রাসন কিছুতেই থামাচ্ছে না ইসরায়েলি বাহিনী। খাবারের আশায় লাইনে অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপরও চালাচ্ছে গুলি। ২৭ মে থেকে প্রতিদিন নজিরবিহীন তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে দীর্ঘ হচ্ছে হতাহতের শিকার হওয়া ক্ষুধার্ত মানুষের সংখ্যা। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য বলছে ২৭ মে থেকে ২৭ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংস্থা জিএইচএফ পরিচালিত বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে ৬০০-র বেশি ক্ষুধার্ত ফিলিস্তিনির। এখন পর্যন্ত হিসেব করলে সেই সংখ্যা আরও বেশি হবে বলেও জানিয়েছে সংস্থাটি। It is clear that the Israeli military has shelled and shot at Palestinians trying to reach the distribution points. We need access, we need an independent inquiry, and we need accountability for these killings. এই অবস্থায় বিতর্কিত এই সংস্থাটির ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধের দাবি তুলেছে ১৩০-টির বেশি সাহায্য সংস্থা ও এনজিও। এমনকি ইসরায়েলের অর্থনীতিকে গণহত্যার অর্থনীতি আখ্যা দিয়ে তেল আবিবের সাথে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। Urgently cease all business activities and terminate relationship directly linked, contributing to and causing human rights violations and international crimes against the Palestinian people. আধুনিক ইতিহাসে গাজায় সবচেয়ে নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা ছাড়াও জিএইচএফকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। The situation in the occupied Palestinian territory is apocalyptic. Its so-called Gaza Humanitarian Foundation is nothing else than a death trap. এর আগে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাতে ক্ষুধাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।